মাগুরা জেলায় অবস্থিত আরপাড়া বাজার আমার প্রিয় মাগুরা শহর। আর এই মাগুরা জেলায় অনেক জায়গায় এখন এরকম সবুজে ঘেরা, যেখানে ন্যাচারাল ফুড পাচ্ছেন আপনারা। এই ভেজালের দুনিয়ায় আপনাদের একটা সন্ধান দিব, যেখান থেকে আপনারা অর্গানিক অথেন্টিক ন্যাচারাল ফুড নিতে পারবেন। মায়ের হাতের হারিয়ে যাওয়া জবের ছাতু। অনেক বছর পর অনেক সকালে উঠলাম। দেখেন, গ্রামে কিন্তু সকালবেলায় মানুষ ব্যস্ত হয়ে যায় নিজের কাজ করতে। আজকে প্রায় 6টা বাজে ঘুম থেকে উঠেছি। এই কারখানাটা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। এই জন্য ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম মাগুরা আরপাড়া বাজারে। আমার অনেক ইচ্ছা আমার একটা সুন্দর বিজনেস থাকবে, আর যেখানে আমি প্রোভাইড করতে পারবো সব ন্যাচারাল ফুড আপনাদেরকে। 90 দশকের যে খাবারগুলো খুব জনপ্রিয় ছিল, পুষ্টি ছিল, গুণ ছিল, আজকে সেসব খাবারই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আরপাড়া চুকিনগর, এটা একটা গ্রাম। আর দেখতেই পাচ্ছেন এখানে আমার একটা শুট ছিল, আর সেই শুটের জন্য কত বাচ্চা কাচ্চারা চলে এসেছে। অ্যাডের জন্য শুট খুবই কঠিন, আর আজকে আমার জীবনের প্রথম ছিল। বাট মোটামুটি এক্সপিরিয়েন্স ভালোই ছিল, বাট আমার অনেক কষ্ট হচ্ছিল এই আর কি। ধান থেকে যে চাল পাই সেই চালও কিন্তু এখানে একদম ন্যাচারালটাই পেয়ে যাবেন, কোনো ধরনের কেমিক্যাল ছাড়া। আমার ভিডিওটি যারা দেখছেন তারা কি কখনো লাল চালের ভাত খেয়েছেন? লাল চালের ফেনা ভাত। এনারা কিন্তু নিজেদের জমিতে চাষ করছেন চাল, আর সেই চাল ভাঙিয়েই দিচ্ছেন আপনাদেরকে লাল চাল। এই স্কুলে আরপাড়ার কে কে পড়েছেন আর এটা কোথায়, কে কে কমেন্ট করতে পারবেন জানাবেন। শুক্রানা এই ব্র্যান্ডের প্রতিটা প্রোডাক্টই কিন্তু তারা নিজেরা চাষ করে আপনাদেরকে প্রোভাইড করছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমার তো কৃষিকাজ বেশ ভালো লাগে, আমারও ইচ্ছা আছে একটা ছোট্টখাটো প্রজেক্ট করার। এদিকে শুট টুট শেষে একটু নিজের ভিডিও করা নিয়ে ব্যস্ত। আর দেখেন, ন্যাচারালের ভিতর আমিও একটা ন্যাচারাল কুইন হয়ে গিয়েছি। প্রথম পেজ থেকে আমাকে কিছু চুড়ি সেন্ড করেছিল, আগের ভিডিওতে দেখেছেন। সো আজকে তাদেরও চুড়ি পরে আমি শুটটা কমপ্লিট করলাম। এখন চলেন যেখান থেকে আপনারা লাল চাল পাবেন সেই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা যখন লাল চাল শুরু করবেন, এই চাতাল থেকেই কিন্তু সব কাজ রেডি করবেন, কারণ ধান থেকে চাল বানানোর প্রসেসটা কিন্তু অনেক কষ্টের। চাতালের মামারা খুবই ভালো, খুবই সুইট, আর তারা দেখেন কত প্রফেশনাল ভাবে কাজ করছে। আমি গিয়ে একটু শিখতে চাচ্ছিলাম, কারণ আমারও ইচ্ছা আছে চাতালে কাজ করার। কৃষিকাজ করতে হলে কিন্তু সবার সবকিছু জানা উচিত। আর দেখেন, আমি তো একদমই পারছিলাম না, সবকিছুরই একটা প্র্যাকটিস আছে। এখানে আবার নতুন একটা ধান দেখলাম, যেটার কালার হচ্ছে একদম কালচে। এটাই মনে হয় লাল ধান, তাই না? এই চালগুলা খেতে কি যে মিষ্টি। হাতের চাল যেমন গুণগত মান, তেমনই পুষ্টি। জবের ছাতু কে কে খেয়েছেন? ছাতুতে তো রয়েছে ভরপুর পুষ্টি। যারা মাতৃকালীন মারা থাকেন তাদেরকে এক সময় ছাতু খেতে দেওয়া হতো। ছাতু আপনার শরীরকে যেমন হেলদি করবে, ঠিক তেমনই কোষ্ঠকাঠিন্যও দূর করবে। আমরা হাজার হাজার টাকার ওষুধ খাই, এই ওষুধের জন্য কিন্তু অনেক সময় আমাদের লিভার, কিডনিও নষ্ট হয়ে যেতে পারে। ওষুধের থেকে ন্যাচারাল ফুডেই যদি আমাদের শরীর ভালো হয়ে যায়, তাহলে তো ন্যাচারাল ফুডই ভালো, তাই না? বেশি মেডিসিন সেবন করলে কিন্তু আমাদের ক্যান্সারও হতে পারে, কিডনি লিভার তো পচেই যেতে পারে। সাথে যারা মেয়েরা আছে অনেক সময় বাচ্চা হতেও প্রবলেম হয়। এখানে জবের ছাতু বানানো হচ্ছে ঢেকিতে। এখানে আপনারা আখের গুড় পাচ্ছেন, খেজুরের গুড় পাচ্ছেন ঢেকিতে পাড়ানো জবের ছাতু পাচ্ছেন, খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল পাবেন, খাঁটি ঘি, মধু, আরো অনেক কিছু। তাদের পেজটা ভিজিট করতে ভুলবেন না।